পটুয়াখালীর বাজারে বেড়েছে মাছের সরবরাহ, ফলে প্রকারভেদে মাছের প্রতি কেজিতে কমেছে 10 থেকে 150 টাকা। তবে নেত্রকোনায় বেড়েছে মাছের দাম। এ নিয়ে আলোচনাতে কলাপাড়া থেকে জসিম পারভেজ ও নেত্রকোনা থেকে যুক্ত হয়েছেন রিফাত আহমেদ রাসেল। প্রথমে চলে যেতে চাই কলাপাড়ায় জসিমের কাছে। জসিম, ইলিশ মাছের দাম বাড়ার কারণ হিসেবে কি বলছেন ব্যবসায়ীরা, আর কোন মাছ কত দামে বিক্রি হচ্ছে জানাবেন। রাত্রি আসলে আপনি জানেন যে এর আগেও আমরা জানিয়েছিলাম যে বঙ্গোপসাগরে যে 58 দিনের যে নিষেধাজ্ঞা সেটি শেষ হওয়ার পরই কিন্তু জেলেরা মাছ শিকারে গিয়েছেন সমুদ্রে, কিন্তু জেলেদের জালে কাঙ্ক্ষিত রূপালী ইলিশ ধরা না দেয়ায় ইলিশের সরবরাহ কমেছে, সেখানে কারণে দামটা চড়া রয়েছে। আজ এই পাইকারি নাসনাপাড়া মাছ বাজারে 1 কেজি ওজনের যে ইলিশ তা বিক্রি হচ্ছে প্রতি কেজি 2500 টাকা, এবং 800 থেকে 900 গ্রাম ওজনের যে ইলিশ তা আজ বেচা বিক্রি হচ্ছে 1800 থেকে 1900 টাকা প্রতি কেজি। এছাড়া যে 500 থেকে 700 গ্রাম ওজনের যে ইলিশ তা আজ বেচা বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকা প্রতি কেজি, এবং 400 গ্রাম ওজনের যে ইলিশ তা আজ বেচা বিক্রি হচ্ছে প্রতি কেজি 800 টাকা। এটি স্বাভাবিক দরদামের চেয়ে অনেকটাই বেশি বলে ক্রেতারা আমাদেরকে নিশ্চিত করেছে। আর বিক্রেতারা বলছেন যে মাছের সরবরাহ কম থাকায়, ইলিশের সরবরাহ কম থাকায় দামটা চড়া রয়েছে। এছাড়া যে দেশীয় রুই, কাতল, মৃগেল মাছ রয়েছে, রুই প্রতি কেজি 100 টাকা প্রতি কেজিতে কমে বিক্রি হচ্ছে 320 থেকে 350 টাকা। কাতল বিক্রি হচ্ছে 320 থেকে 350 টাকা। এখানেও কিন্তু 100 টাকা দাম কমেছে প্রতি কেজিতে। এছাড়া মৃগেল মাছ অপরিবর্তিত অবস্থায় প্রতি কেজি 200 টাকা দরে বিক্রি হচ্ছে, এবং সামুদ্রিক এবং নদ নদীর যে পোয়া মাছ সেগুলো 100 থেকে 150 টাকা কমে প্রতি কেজি বিক্রি হচ্ছে 200 থেকে 300 টাকা পোয়া মাছ প্রতি কেজি, এবং পাঙ্গাস, চাষ পাঙ্গাস 10 টাকা কমে প্রতি কেজি বিক্রি হচ্ছে 160 টাকা। এছাড়া যে তেলাপিয়া মাছ রয়েছে সেটিও অপরিবর্তিত অবস্থায় 150 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। এছাড়া 100 টাকা কমে চিংড়ি মাছ বিক্রি হচ্ছে 220 থেকে 600 টাকা প্রতি কেজি। এছাড়া যে সামুদ্রিক তুলার ডাড়ি সেগুলো বিক্রি হচ্ছে 200 টাকা প্রতি কেজিতে কমে বিক্রি হচ্ছে 300 টাকা প্রতি কেজি তুলার ডাড়ি, এবং গাগরা মাছ 100 টাকা প্রতি কেজিতে কমে বিক্রি হচ্ছে 200 টাকা প্রতি কেজি। এছাড়া যে উপকূলীয় অঞ্চলে যে সকল নদ নদী এবং মোহনা সংলগ্ন হাট বাজার রয়েছে সেখানেও কিন্তু মাছের সরবরাহ, সামুদ্রিক মাছের সরবরাহ স্বাভাবিক থাকায় দামটা কমেছে, এবং ইলিশ সরবরাহ কম থাকায় দামটা চড়া রয়েছে। এখানকার জেলে এবং ক্রেতারা বলছেন যে ইলিশ মাছের সরবরাহ বাড়লে দামটা কমবে, এমনটি প্রত্যাশা তাদের। এই ছিল আমার কাছে সবশেষ। পটুয়াখালীর মাছ বাজারের খবর শুনছিলাম। এবার যেতে চাই নেত্রকোনায় রাসেলের কাছে। রাসেল, আপনার কাছে জানতে চাই বাজারে মাছের সরবরাহ আজ কেমন দেখছেন? মাছের দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন? এখানে প্রতি বছরই মাছের উৎপাদন হয়, এবং এই জেলায় কিন্তু যে মাছ প্রদর্শন হয় সেই মাছ কিন্তু জেলা অন্যান্য বিভিন্ন জায়গায় কিন্তু রপ্তানি করা হয়। তবে আজকে আমরা যেমনটা দেখছি আসলে মাছের বাজারে ঈদের পর থেকে কিন্তু বাজারে পর্যাপ্ত পরিমাণে আসলে মাছের সরবরাহ না থাকার ফলে কিন্তু এই বাজারে কিন্তু বিভিন্ন যে মাছগুলো রয়েছে সেই মাছের দাম কিন্তু অনেকটাই বেড়েছে। আমি যদি কিছু মাছের দরদামের কথা বলি, আজকে বাজারে কিন্তু রুই মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 450 টাকার মধ্যে। এছাড়াও কাতল মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকার মধ্যে। ঘাস কাপ বিক্রি হচ্ছে 250 থেকে 350 টাকার মধ্যে। এছাড়াও রুই কার্গু মাছ বিক্রি হচ্ছে 250 থেকে 350 টাকার মধ্যে। এছাড়াও অন্যান্য যে মাছগুলো রয়েছে, বিশেষ করে চাষের যে অন্যান্য মাছ, বিশেষ করে পাবদা মাছ এবং ট্যাংরা মাছ, সেই মাছগুলো কিন্তু বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকার মধ্যে। আর বাজারে একেবারে ঊর্ধ্বমুখী দেশীয় যে প্রজাতির মাছ, যেহেতু এখন বর্ষা শুরু হয়েছে, এখনো হাওরগুলোতে দেশীয় মাছের উৎপাদন বাড়েনি, যার ফলে কিন্তু বাজারগুলোতে দেশীয় মাছ না থাকার ফলে একেবারে যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো আসছে, বিশেষ করে মলা,
থেকে শুরু করে চিংড়ি এবং মলা থেকে শুরু করে চিংড়ি এবং অন্যান্য যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো কিন্তু বিক্রি হচ্ছে 400 থেকে 600 এবং বড় মাছগুলো কিন্তু কেজি প্রতি 800 টাকা পর্যন্ত কিন্তু আমরা দেখেছি। বিক্রেতারা বলছেন যে আসলে ঈদের পরবর্তী বাজারগুলোতে কিন্তু এখনো মাছের বাজারের যেই দরদাম সেই দরদাম কিন্তু এখনো নাগালের বাহিরে রয়েছে। তবে যেহেতু এখন বর্ষা শুরু হয়েছে, হাওর এবং নদ নদীগুলোতে পানি বাড়ছে, এই নদ নদীগুলোতে এই দরদামও একটা বড় পরিবর্তন আসবে, তখন কিন্তু ক্রেতারাও কম দামে মাছ কিনতে পারবেন, এমনটাই বলছিলেন বিক্রেতারা। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে মাছ কেনা বেচার মাছের দরদামে সর্বশেষ রাত্রি। নেত্রকোনা ও কলাপাড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন মাছ বাজারের খবর।